জনগণ রায় দিয়েছে, বিজেপি জিতেছে বাংলায়। এটাই তো গণতন্ত্র, এটাই নিয়ম। কিন্তু দিদি রাজনীতির মাঠে হারলেন, এখন কোর্টে গেলেন। আমি একটাই সোজা প্রশ্ন করতে চাই, গণতন্ত্রে আস্থা আছে আপনার, নাকি শুধু জেতার নেশা? বন্ধুরা, আজকে আমি কোনো দলের হয়ে কথা বলছি না, আমি কথা বলছি একজন সাধারণ মানুষ হিসেবে। যে মানুষটা প্রতিটা ভোটে লাইনে দাঁড়ায়, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ভোট দেয়, সেই মানুষের পক্ষ থেকে আজকে কথাটা বলতেই হবে। ভোট হয়েছে, ফলাফল বেরিয়েছে, শুভেন্দু অধিকারী জিতেছেন, জনগণ সিদ্ধান্ত নিয়েছে, এটাই চূড়ান্ত কথা। কিন্তু এরপর যা হচ্ছে, দিদি নিজেই কালো কোট পরে বিচারকের সামনে হাজির, আইনজীবীর উপরে নানান রকমের প্রশ্ন। বন্ধুরা, এটা দেখে মনে একটাই প্রশ্ন আছে, ভোটের মাঠে যে মানুষটা হেরে গেছেন, তিনি কি সত্যি মানুষের রায় মেনে নিয়েছেন? এবার একটু পিছনে ফিরে তাকাই। মনে আছে 2011 সালটা, 38 বছরের বামফ্রন্ট সরকার ভেঙে পড়লো, বুদ্ধদেব ভট্টাচার্য হারলেন। এত বড় হার, এত বছরের ক্ষমতা একদিনে শেষ। তারপর কি করলেন তিনি? কোর্টে গেলেন, মামলা করলেন, বিচারকের সামনে দাঁড়ালেন? না, ফলাফল বেরানোর পরের দিনই সরাসরি পদত্যাগ করলেন। কোনো টাল বাহানা নেই, কোনো অজুহাত নেই, শুধুই বললেন জনগণ রায় দিয়েছে, আমি মেনে নিলাম। এটাই রাজনীতিবিদের মর্যাদা, এটাই গণতন্ত্রের প্রতি সত্যিকারের সম্মান। সেই মানুষটার কাছ থেকে একটু শিখুন। বুদ্ধদেব বাবু আপনার রাজনৈতিক প্রতিপক্ষ ছিলেন, কিন্তু হার মানার সাহসে তিনি ছিলেন অনেক বড়। দেখুন, আমি বুঝি হার মানাটা কঠিন, বিশেষ করে যখন ভাবছেন আমি তো সঠিক ছিলাম। কিন্তু গণতন্ত্রের সৌন্দর্য এখানেই, আপনি কি ভাবছেন সেটা গুরুত্বপূর্ণ নয়, মানুষ কি ভেবেছে সেটাই শেষ কথা। আর একটু ভেবে দেখুন, কোর্টে গিয়ে কি সত্যিকারে ভোট পাওয়া যায়? আদালতের রায়ে কি মানুষের ভালোবাসা ফিরে আসে? না, বরং মানুষ দেখে এই নেতা হারটা হজম করতে পারছে না। মানুষ ভাবে ইনি নিজের স্বার্থের জন্য লড়ছে, আমাদের জন্য না। আর সেদিন থেকেই বিশ্বাসের দেওয়ালে আর একটা ফাটল ধরে। আমি সরাসরি একটা কথা বলছি, বুদ্ধদেব বাবু পারলে আপনিও পারবেন। উনি 38 বছরের সিংহাসন ছেড়ে মাথা নত করলেন জনগণের কাছে। এটা দুর্বলতা ছিল না, সেটা ছিল সবচেয়ে বড় সাহস। এখন কোর্টের বারান্দায় সময় নষ্ট না করে একটু থামুন, একটু ভাবুন, কেন মানুষ মুখ ফিরিয়ে নিল? কোথায় দূরে সরে গেলেন মানুষের কাছ থেকে? সেই উত্তরটা খুঁজুন আর মাঠে নামুন, কিন্তু প্রস্তুত হয়ে। শেষ কথা, হেরে গিয়ে বলুন ঠিক আছে, জনগণ রায় দিয়েছে, মাথা পেতে নিলাম। এটাই সবচেয়ে বড় রাজনৈতিক সাহস। বুদ্ধদেব বাবু সেটা দেখিয়ে গেছেন। আপনি কবে দেখাবেন? আপনাদের কাছে একটাই প্রশ্ন, বুদ্ধদেব বাবুর মতো হার মেনে নেওয়া কি সত্যি বড় রাজনীতিবিদের লক্ষণ? নিচে কমেন্ট করে জানান। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। আর এখনো সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।